মনে রাখতে হবে যে লগারিদমের ক্ষেত্রে এই যে বেজ, এই বেজের মান 0 এর চেয়ে বড় হইতে হয় এবং কখনোই 1 হতে পারে না। সেক্ষেত্রে আমরা নেগেটিভ মান নিতে পারবো না, অর্থাৎ x এর মান হবে 3। 35.80 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত? 35.80 সংখ্যাটিকে যদি আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি 3.580 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো শিক্ষার্থীরা দশমিক বিন্দুটা ছিল 2 ডিজিট পরে, এটাকে এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ 1 ডিজিট পরে লেখা হয়েছে। দশমিক বিন্দু দেখো এইখানে ছিল, অর্থাৎ 5-এর পরে ছিল, সেখান থেকে 1 ডিজিট এগিয়ে আনা হয়েছে, এজন্য এখানে 10 এর পাওয়ার হবে 1। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 1 লিখতে হয় না, এবং এই 1টাই হচ্ছে আমাদের পূর্ণক নির্দেশ করে, অর্থাৎ এই সংখ্যাটির পূর্ণক হবে 1 এবং সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। 9 নাম্বার প্রশ্ন, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা জানো ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ডায়াগোনাল, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ 7 এবং আরেকটা কর্ণ 8, তাহলে 2 দ্বারা 8কে ডিভাইড করলে হয় 4, 4 আর 7 এর গুণফল হচ্ছে 28, অর্থাৎ খ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর, 28 বর্গ সেন্টিমিটার। 10 নাম্বার, 39 প্লাস 36 প্লাস 33, এটা একটা সমান্তর ধারা। 1 নাম্বার বলছে ধারাটির সাধারণ অন্তর -3। দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে -3 পাওয়া যায়, ঠিকই বলেছে। দশম পদ আমরা জানি যে n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d, তাহলে দশম পদ বলেছে এর মান হচ্ছে 39, দশম পদ n এর মান হচ্ছে 10, 10 বিয়োগ 1 মানে হচ্ছে 9, আর d এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে -3, তার মানে -3 ইন্টু 9 অর্থাৎ হচ্ছে -27, 39 -27 দ্যাট ইজ 12, ঠিকই আছে। প্রথম 5টি পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি শিক্ষার্থীরা সূত্র জানো, 5টি পদের সমষ্টি 5/2 ইন্টু 2a হচ্ছে 39 প্লাস n-1, 5-1, আর d হচ্ছে -3। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5/2, 39 এর ডাবল হচ্ছে 78, 5-1 মানে 4 ইন্টু -3 মানে -12, 78 থেকে 12 বিয়োগ 5/2 ইন্টু 66, 66 মানে হচ্ছে 33, 5 ইন্টু 33, 66কে 2 দ্বারা ভাগ করে 5 আর 33 এর মাল্টিপল, 3-5-15, 3-5-15 এর 1 হলো 165। হ্যাঁ ঠিক আছে শিক্ষার্থীরা, তার মানে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার 1, 2, 3। 11 নম্বর, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ড্যাশ ড্যাশ প্লাস n কিউবের মান কোনটি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এটা মুখস্থ সূত্র শিক্ষার্থীরা, এটার উত্তর হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, গ নাম্বার। 12 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা 6 সেন্টিমিটার বাহু, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 3, 6, 18 হচ্ছে পরিসীমা, চেয়েছে অর্ধ পরিসীমা, 18 এর অর্ধেক হচ্ছে 9, তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। 13 নম্বর, x প্লাস ওয়াই সমান 3 এবং x মাইনাস ওয়াই সমান যদি 1 হয়, তাহলে দেখো এদেরকে যদি যোগ করা হয় 2x হচ্ছে 4, তার মানে x এর মান হচ্ছে 2, x এর মান যদি এখানে 2 বসানো হয় 2 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, তার মানে y সমান 3 মাইনাস 2, তার মানে y সমান হচ্ছে 1, x এর মান 2 এবং y এর মান হচ্ছে 1, সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। p/q সমান 2:3, p/q সমান হচ্ছে 2:3, q/r সমান হচ্ছে 4:5। তো শিক্ষার্থীরা দেখো এখানে কমন যে রেশিওটা সেটা হচ্ছে কিউ, দেখো এখানে কিউ এর মান হচ্ছে 3, এখানে কিউ এর মান হচ্ছে 4, এই দুটো যদি সেম বানাতে চাই তাহলে এই 3 কে গুণ করতে হবে 4 দ্বারা এবং 4 কে গুণ করতে হবে 3 দ্বারা, তাহলে আমরা এই 3 কে যদি 4 দ্বারা গুণ করতে চাই, অর্থাৎ প্রথম যেই অনুপাতটা দেওয়া আছে p/q, এদের প্রত্যেককে যদি 4 দ্বারা গুণ করি, 4 দুগুণে 8, আর এই 3 কে 4 দ্বারা গুণ করলে 12। ঠিক এখানে একই রকম ভাবে কিউ কে এইখানে যদি 3 দ্বারা গুণ করতে চাই, 4 কে 3 দ্বারা গুণ করলে 12, 5 কে 3 দ্বারা গুণ করলে 15। আমাদের কাছে চেয়েছে p/r, p হচ্ছে 8, r হচ্ছে 15, তার মানে আমাদের অনুপাত হচ্ছে 8:15, অর্থাৎ খ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর দেখো 15 নাম্বার শিক্ষার্থীরা একটা অন্তর্লিখিত চতুর্ভুজ দেওয়া আছে, বিএডি কোণের মান নির্ণয় করতে বলেছে। এই যে বিএডি কোণ, আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুটার সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এখানে 85 ডিগ্রি আর এ কোণ, এই দুটার যোগফল 180 ডিগ্রি, তার মানে এ কোণ যদি আমরা নির্ণয় করতে চাই 85 ডিগ্রি ওই পাশে গিয়ে মাইনাস হবে, 180 থেকে 85 মাইনাস করলে 95 ডিগ্রি, অর্থাৎ গ নাম্বার আমাদের সঠিক উত্তর।
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 70 ও 20। 10 বছর পূর্বে তাদের অনুপাত। 10 বছর পূর্বে পিতার বয়স হবে 60, পুত্রের বয়স হবে হচ্ছে 10, অর্থাৎ এদের অনুপাত হবে 60:10, মানে হচ্ছে 6:1, 6:1, অর্থাৎ ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর, বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টি? বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা মূলত দেখো শিক্ষার্থীরা, এই মাঝ বরাবর ভাগ করলেও মিলে যাবে, এই পাশে ভাগ করলেও মিলবে, কোনাকুনি ভাগ করলেও মিলবে, এই কোনাকুনি ভাগ করলেও মিলবে, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা হবে 4টি। গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো শিক্ষার্থীরা, 18 নাম্বার প্রশ্নের উত্তরে আমরা যদি যাই, 18 নাম্বার প্রশ্নে দেখো একটা চিত্র দেওয়া আছে, বলছে উপরের চিত্রে এসি এর মান কত? এই যে এখানে দেখো 90 ডিগ্রি সাইন দেওয়া আছে, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ। অতিভুজের স্কয়ার সমান এই যে লম্বের দৈর্ঘ্য স্কয়ার আর ভূমির দৈর্ঘ্যের স্কয়ারের যোগফল, √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে 3 প্লাস 1 মানে হচ্ছে 4, 4 এর বর্গমূল হচ্ছে 2, অর্থাৎ এসি এর মান হবে হচ্ছে 2। তার মানে 18 নম্বর সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। থিটা এর মান কোনটি? দেখো শিক্ষার্থী, এই যে থিটাটা সি কোণে অবস্থিত, ধরো আমি ট্যান থিটা লিখলাম, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, √3/1 মানে হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, এটা আমাদের জানাই আছে, তার মানে থিটা হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? তো শিক্ষার্থীরা, বিচ্ছিন্ন চলক হচ্ছে যেই তাকে মূলত পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়। দেখো বইয়ের সংখ্যা কয়টি? এটা দশমিকে প্রকাশ করা যায় না সাধারণত। বইয়ের সংখ্যা 2টি, 3টি, 4টি, 5টি পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয়, এজন্য বিচ্ছিন্ন চলক হবে গ নাম্বার, বইয়ের সংখ্যা। 21 নাম্বার, tan 3 থিটা সমান 1। শিক্ষার্থীরা তোমরা জানো যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে এখানে 3 থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 22 নাম্বার বলা আছে যে উপরের চিত্রে বিইডি, এই যে এই কোণটি চেয়েছে, দেখো শিক্ষার্থীরা বিইডি এবং বিএডি এই দুইটা কোণ একই উপচাপ বিসিডি চাপের উপরে দণ্ডায়মান। তোমরা জানো যে একই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ সমান হয়, অর্থাৎ এটা 40 ডিগ্রি হওয়ার কারণে এই ই কোণটাও 40 ডিগ্রি হবে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার। এরপরে দেখো শিক্ষার্থীরা 23 নাম্বার, কোন বৃত্তের পরিধি 36 পাই? আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, এটা ওখানে বলা আছে 36 পাই। তাহলে দেখো দুই পাশ থেকে পাই কাটা যায়, 2 দ্বারা 36 কে ভাগ করলে অর্থাৎ 18 পাওয়া যায়, তার মানে এর ব্যাসার্ধ চেয়েছে, ব্যাসার্ধ আর হচ্ছে 18, মানে গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 24 নাম্বার, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? তো শিক্ষার্থীরা এটা তোমরা সম্পাদ্যের অধ্যায়ের শুরুতে 7.2 এ সম্ভবত শুরুতেই দেখবা টেক্সট বইয়ে লেখা আছে যে চতুর্ভুজ আঁকার জন্য স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন মূলত 5টি। গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? এটাও তোমরা অনুশীলনী 6.1 টেক্সট বইয়ে পেয়ে যাবা। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত ধাপ লাগে হচ্ছে 4টি। এই দুইটা মূলত মুখস্থ নির্ভর পড়া ছিল 24-25। এরপরে দেখো 26 নাম্বার বলছে ইউ সেট দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, এর কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলছে, অর্থাৎ ইউ সেটের এলিমেন্টস থেকে এ সেটের এলিমেন্টস গুলো বাদ দিয়ে দিতে হবে 1। এরপরে দেখো শিক্ষার্থীরা 28 নাম্বার, x³ + 8 এর উৎপাদক জানতে চেয়েছে। তোমরা জানো যে x³ + 8 কে 2³ এভাবে সাজানো যায়, এটার উৎপাদক হবে, উৎপাদকের সূত্র অ্যাপ্লাই করলে x + 2 × x² - 2x + 4। তাহলে আমরা দেখো উৎপাদক x + 2 এক নাম্বার ঠিক আছে, x² - 2x + 4 মানে 3 নাম্বারটা, 1 আর 3, 1 আর 3 আছে হচ্ছে খ নাম্বার। তো শিক্ষার্থীরা এবার আমরা 29 নম্বর প্রশ্নে চলে যাব। একটা ছক দেওয়া আছে, বলা হয়েছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যা সবচেয়ে বেশি আছে 66 থেকে 70 শ্রেণীতে, তার মানে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা চেয়েছে 66, এটা হবে আমাদের সঠিক উত্তর। 30 নম্বর, উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত? তো শিক্ষার্থীরা আমাদের এখানে যে ছকটা দেওয়া ছিল 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, যে গণসংখ্যাগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে 5, 10, 12, 15 এবং সর্বশেষ যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 20।
তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা যদি এখন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করি, এটা হবে 5, 5 আর 10 যোগ করলে 15, 15 আর 12 যোগ করে 27, 27 আর 15 যোগ করে 42, 42 আর 20 যোগ করে 62। তাহলে আমাদের কাছে চেয়েছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী হবে মূলত n/2 তম পদের মান, n/2। আমাদের n হচ্ছে 62, 62 কে 2 দ্বারা ডিভাইড করলে 31। শিক্ষার্থীরা আমাদেরকে দেখতে হবে 31 তম পদ কোথায় আছে। তো এখানে আছে 5 পর্যন্ত, এখানে আছে 6 থেকে 15, এখানে আছে 16 থেকে 27, এখানে আছে 28 থেকে 42। তো শিক্ষার্থীরা আমাদের 31 হচ্ছে মূলত 28 থেকে 42 এর মধ্যে, তার মানে 61 থেকে 65 এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। আমাদের কাছে চেয়েছে মধ্যক শ্রেণীর মধ্যমান, অর্থাৎ 61 আর 65 এর অ্যাভারেজ। 61 প্লাস 65 ডিভাইড বাই 2, আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 63। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। তো এই ছিল মূলত দাখিল পরীক্ষা 2025 গণিত অংশের এমসিকিউ অংশের সমাধান। তো সবাইকে, সবার জন্য শুভকামনা। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।